ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়ে এখানে প্রেরণ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যে দায়িত্ব দিয়েছেন আপনি পালন করুন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য ঘাবড়িয়ে যান নাই। কারণ ঘাবড়ানোর একটা কথা কিন্তু থাকার কথা। কারণ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন মাত্র 6 বছর থেকে 7 বছর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিরিয়া থেকে একবার মক্কায় এসেছিলেন। এসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আব্বা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে একটা নির্দেশ দিয়ে এখানে পাঠিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আব্বাজান, কি নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ তাআলা আমাকে তোমাকে কুরবানি করার জন্য নির্দেশ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণেও কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগেন নাই। সাথে বলেছিলেন যে আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছেন আপনি তা যথাযথভাবে কার্যকর করুন। জোরে বলে সুবহানাল্লাহ। আগেই ছোটবেলাতেই তিনি বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তোমাকে কুরবানি করতে বলেছেন, আমাকে নির্দেশ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া আব্বা, আপনাকে যে নির্দেশ করা হয়েছে তা আপনি বাস্তবায়িত করুন। এখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক, ওদিকে বিবি হাজেরাও নাই, বিবি হাজেরা ইন্তেকাল করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা বসে আছেন জমজম কূপের কিনারায়, একটা গাছের নিচে বসে আছেন, তীর সোজা করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে একটা হুকুম দিয়ে প্রেরণ করেছেন। এই কথা শুনে ইসমাঈল বিন্দু পরিমাণেও ঘাবড়ে যান নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছেন তা আপনি এখনই বাস্তবায়িত করুন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখানে একটা ঘর নির্মাণের হুকুম করেছেন। এবং এই কথা বলার পর তিনি ইশারা করে দেখালেন যে ওই যে টিলাটা দেখা যায়, ওই টিলাকে মাঝখানে রেখে তার চতুর্পাশে দেয়াল গাঁথতে নির্দেশ করা হয়েছে। তার মানে ওই টিলাটাই ছিল বাইতুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছেন, বন্যার কারণে যখন কাবা ঘরের দেয়ালগুলো, কাবা